আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। সেই কারণে জ্ঞাপন করছি আমাদের সেই অকুতব যোদ্ধা 24 জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের অগ্রসৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করে তার জীবনকে এই দেশ ও জাতির জন্য সে জীবন বিসর্জন করে গিয়েছে, সেই আমাদের সেই প্রিয় যোদ্ধা সহযোদ্ধা প্রিয় ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি, তার মরদেহ ঢাকায় এসেছে। তো তার ইন্তেকালের পরে গতকাল রাত্রেই তার দাফন সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা আসছে তখন আমি আমার নিজের পক্ষ থেকে আমার সংগঠন ফেসবুক প্রতিরোধ আন্দোলন জাতীয় জনতা ফোরাম সহ আমরা বেশ কয়েকজন বিভিন্নভাবে আলোচনা করেছিলাম এবং গতকালকে রাত্রে সোশ্যাল মিডিয়াতে সেটাকে আলোচনায় নিয়ে আসছিলাম। আমাদের দাবি ছিল এবং আমরা দাবি করেছিলাম যে শরীফ উসমান বিন হাদিরকে তিনটি জায়গায় সমাহিত করা যায়। প্রথম দাবি ছিল আমাদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুলের সমাধিস্থল, যেহেতু সে একজন নজরুলের অবিকল একজন উত্তরসূরি হিসাবে। তার পাশাপাশি বলেছিলাম জাতীয় সংসদের চত্বর অথবা এই সৌরবাদী উদ্যানের আশপাশ কোথাও, যা পরিশেষে এই শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার চমৎকার একটি উদ্যোগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আমাদের শহীদ বীর উসমান বিন হাদিকে সমাহিত করা হচ্ছে সেই আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে। সেই হিসাবে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি যারা সেই বিষয়টি সুন্দর একটি সমাধান এবং মতামত প্রদান করেছেন, একমত পোষণ করে আসছেন এবং সকল জুলাই যোদ্ধাদের মতামতকে প্রাধান্য দিয়েছেন। সেই জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।